সূর্যের জন্মদিনে দীপা ছদ্মবেশী রুডির মুখোশ খুলে দেয়। আর রুডিকে দেখা মাত্রই সোনার রেগে গিয়ে তার গলা চিপে ধরে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সূর্যের জন্মদিনের আয়োজন নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়লে তখনই কুন্তলা সেনগুপ্ত বাড়িতে আসে। আর কুন্তলা ছদ্মবেশী রুডির সাথে ইশারা দিয়ে কথা বলার সময় সেটা ছদ্মবেশী দীপা দেখে ফেলে। আর মনে মনে বলতে থাকে, আমি যেটা সন্দেহ করছি সেটাই কি ঠিক? আমাকে এই আদরি ও কুন্তলাকে চোখে চোখে রাখতে হবে, তাহলে আমি আসল সত্যটা জানতে পারবো। এরপর দেখা যায় ছদ্মবেশী রুডির সঙ্গে কুন্তলা আড়ালে গিয়ে কথা বলার সময় দীপা সেটা খেয়াল করে। সঙ্গে সঙ্গে তাদের কথা শোনার জন্য দীপা আড়াল থেকে তাদের কথা শোনার চেষ্টা করে। এরপর দেখা যায় কুন্তলা ছদ্মবেশী রুডিকে বলে ওঠে, তুমি যেটা করছো এটা কিন্তু অনেক রিস্ক। কারোর সামনে যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু সবাই জানতে পেরে যাবে তুমি বেঁচে আছো। তখনই রুডি বলে ওঠে, আরে মম, এত চিন্তা করো না, তুমি শুধু দেখতে থাকো আজ কি হবে। আমার শ্বশুর মশাই যখন সে কেকটা কাটবে তখন ব্লাস্ট হবে, ব্লাস্ট। এই বলে হাসতে থাকে। এই কথাগুলো আড়াল থেকে দীপা শুনে চমকে ওঠে। আর মনে মনে বলতে থাকে, তাহলে এটাই রুডি। আর এরা কি আমার ডাক্তারবাবুর কোনো ক্ষতি করার চেষ্টা করছে? আমাকে কিছু একটা করতে হবে। আর আজই হবে এই রুডির পর্দাফাঁস। সকলের সামনে আমি রুডিকে এনে ছাড়বো। এই বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দীপা সেখান থেকে সরে যেতে লাগলে হঠাৎ করে তার পায়ে লেগে একটা শব্দ হয়। শব্দটা শোনা মাত্রই কুন্তলা ও রুডি চমকে ওঠে। আর পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় দীপালিকে। কুন্তলার মনে হতে লাগে এটাই দীপা তাদের সকল কথা শুনে ফেলেছে। এই কথাগুলো ভেবেই ভয় পেয়ে যায়। তখনই কুন্তলা দীপালির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, তুমি দীপা তাই না? মুখটা দেখি। এই বলে জোর করে দীপার মুখটা দেখতে গেলে তার পুরো মুখ দেখে কুন্তলাও ভয় পেয়ে যায় আর বিশ্বাস করে নেয় এটা দীপা নয়। এরপর কুন্তলা তাকে প্রশ্ন করে বলে ওঠে, তুমি কি আমাদের কোনো কথা শুনেছো? দীপাও তখন অভিনয় করে বলতে থাকে, না না, আমি তোদের কথা কেন শুনতে যাব? আমি তোদেরকেই ডাকতে এসেছিলাম। কিন্তু তোরা কথা বলছিস দেখে আমি এখান থেকে চলে যাচ্ছিলাম। কেন, তোরা কি কিছু বলছিলি? এই কথা শুনে ছদ্মবেশী রুডি ও কুন্তলা নিশ্চিন্ত হয়। এরপর দেখা যায় সূর্যের কেক কাটার আয়োজন করা হলে ছদ্মবেশী রুডি ও কুন্তলা দূরে দাঁড়িয়ে তারা চুপি চুপি কথা বলতে থাকে। দীপার মনে হতে লাগে এই কেকের মধ্যেই কোনো ঝামেলা করেছে। তখনই দীপা শিওর হওয়ার জন্য ইচ্ছে করেই সকল কিছু পরিষ্কার করার জন্য নিচে ঝুঁকে আর টেবিলের নিচে বম লাগানো দেখে ভয় পেয়ে যায়। দীপা তখন মনে মনে বলতে থাকে, যেভাবেই হোক সেনগুপ্ত বাড়ির সকলকে এখান থেকে সরাতে হবে। আর এই ছদ্মবেশী রুডির চেহারাও আমাকে সবার সামনে আনতে হবে। দীপার মাথায় তখনই একটা বুদ্ধি আসে। দীপা ইচ্ছে করে একটা নকল ইঁদুর নিয়ে এসে সে ইঁদুরটা ছদ্মবেশী রুডির গায়ে ছুরি মারে। আর সেটা দেখা মাত্রই ছদ্মবেশী রুডি ভয় পেয়ে গিয়ে হাত পা ছোড়াছুড়ি করার সময় তার নকল চুলটা খুলে পড়ে যায়। তখনই ছদ্মবেশী রুডিকে দেখে সবাই চিনতে পেরে যায় আর বলে ওঠে, রুডি বেঁচে আছো? সোনা এদিকে রেগে গিয়ে রুডির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, এতদিন তাহলে তুমি মরার নাটক করছিলে? মাই ঠিক বলেছিল তুমি বেঁচে আছো। এই বলে রুডির গালে চড় বসিয়ে দেয়। রুডিও রেগে গেলে তখনই সূর্য এসে রুডিকে প্রচন্ড মারতে থাকে। এরপর দেখা যায় সোনা অনেক রেগে গিয়ে রুডির কাছে গিয়ে তার গলা চিপে ধরে বলে ওঠে, এতদিন তুমি মরার নাটক করেছো না, এবার আমি তোমাকে সত্যি সত্যি মেরে ফেলবো। এই বলে রুডির গলা চাপ দিয়ে ধরে থাকে। তখনই কুন্তলা রুডিকে সোনার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।